হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি একটা কথা বলি, যদি তোমার স্বপ্ন হয়ে থাকে না যে এই বছরের মধ্যে একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে দ্রুততার সাথে আমার একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার, ভালো মাইনের সাথে, তাহলে এই ভিডিওটা একবার হলেও কিন্তু স্কিপ করে যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার স্বপ্ন পূরণ হবে এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। দেখো, যে বিষয়গুলো বলবো, যেগুলো আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমি সেই জব আপডেটগুলো আমি তোমাদের সামনে দেবো। এরই পাশাপাশি কিছু বিজ্ঞপ্তি এমন আছে যেগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলো আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো। অতএব তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অতি অবশ্যই আমি তোমাকে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখো, কারণ অনেকগুলো তথ্য কিন্তু তো তোমরা পেতে চলেছো। আর মাইনের কথা যদি বলা হয়ে থাকে, ভাই যথেষ্ট ভালো মাইনে আছে। আর যদি বলা হয় যে ভ্যাকেন্সি কত, ভাই ভ্যাকেন্সি প্রায় 70,000-এরও বেশি। অনেকে তুমি হয়তো বলবে স্যার ভ্যাকেন্সি কম, তার জন্য আমি আবেদন করি না। এবারে কি বলবে, আজকের ভিডিওতে কি বলবে, প্রায় 70,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি। অতএব অগস্ট মাসে একটা বাম্পার নিয়োগ হতে চলেছে, বাম্পার নিয়োগ। তাই যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং তোমার মতামত জানিও যে তুমি যে আপডেটগুলো আমি দেবো কোন এর মধ্যে কোন প্রস্তুতি তুমি নিচ্ছ। দেখো, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের রিক্রুটমেন্ট। ঠিক আছে, আইবিপিএস ক্লার্ক। দেখো, আইবিপিএস এর ক্ষেত্রে যারা তোমার মানে বলতে গেলে ব্যাংকের চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বলতে পারি যে খুব এরকম ভালো সুযোগ খুব কমই আসে লাইফের ক্ষেত্রে, খুব কমই আসে। কারণ এমন একটা পরীক্ষা যেখানে তোমাকে দিতে হয় না কোনো ইন্টারভিউ, বাংলা ভাষায় সম্পূর্ণ পরীক্ষা হবে, ভালো বেতনের চাকরি এবং বাড়ির কাছাকাছি পোস্টিং পাওয়ার অনেক সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে দেখা যায় এই চাকরির আবেদন কিন্তু চলছে। এবার দেখো, প্রশ্ন হচ্ছে এখানে যে শূন্যপদ কত, প্রায় 11,403। যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন, ভাই ব্যাংকে চাকরি করতে গেলে গ্র্যাজুয়েশন যোগ্যতায় লাগবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাঁড়াও তোমাদের জন্যও আছে। ঠিক আছে, বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। ইন্টারভিউ নেই, বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে, বেতন যথেষ্ট ভালো হয় 40,000+। ওয়েবসাইট হচ্ছে ibps.in। ঠিক আছে, ব্যাংকের সবচেয়ে জনপ্রিয় চাকরিগুলির মধ্যে এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি। দেখো, প্রশ্ন হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ যে তুমি গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছো। অনেকে ভাবো যে স্যার আমি তো গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার পড়ছি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? অনেকে ভাবো এটা। দেখো, না, আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু আবেদন করতে পারবে না। যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে কমপ্লিট, তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে। এছাড়াও কী কী সুযোগ সুবিধা আছে, ডিএ আছে, এইচআরএ আছে, মেডিকেল আছে এবং অন্যান্য ব্যাংকিং বেনিফিটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড পজিশন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে রেলওয়ে। রেলওয়ে, ঠিক আছে, সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, দেখো গুরুত্বপূর্ণ আপডেট, এর লাস্ট আবেদন তারিখ হচ্ছে কত, 14ই অগস্ট। 14ই অগস্ট হচ্ছে লাস্ট ডেট। এবার দেখো ভ্যাকেন্সি কত আছে, 119টা আছে, একটু কম আছে, তবু আবেদন করে দিও। বয়স হতে হচ্ছে 20 থেকে 33-এর মধ্যে। ক্লিয়ার? কোয়ালিফিকেশন কি লাগছে, কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার এই পোস্টটা সম্পর্কে অনেকেই জানে না, কিন্তু আমি বলবো তোমাদের কাছে যে রেলের একটা মানে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল পোস্টের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট। ঠিক আছে, এটাকে আমরা অনেকে এটাকে আবার মানে স্টেশন মাস্টার সঙ্গে মানে তুলনা করে থাকেন, অনেকে বলে থাকেন এটা। ঠিক আছে, তো মানে যারা আবেদন করতে চাইছো আবেদন দ্রুততার সাথে করে নিও। এবং সাথে সাথে বলবো দেখো, অ্যাপ্লাই করতে আরআরবি কলকাতা, ঠিক আছে, নাম্বার দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো 3 নম্বর যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ইসরোতে ভ্যারিয়াস পোস্টের জন্য বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি কত আছে এই পোস্টে, টোটাল ভ্যাকেন্সি আছে 244টা। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি চেয়েছে, গ্র্যাজুয়েট হতে হবে, তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে। ওকে, এবার মিনিমাম পেতে হবে কত, 60% মার্কস, এটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো বয়স কত বলছে, 28 বছর। ঠিক আছে, লাস্ট ডেট কবে আছে আবেদনে, লাস্ট ডেট আছে 16ই অগস্ট। ঠিক আছে, দেখো এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেক বছর হয় না, প্রতি 4 বছর পর পর দেখা যায় এই পরীক্ষাটা। ঠিক আছে, অতএব এবার কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু দ্রুততার সাথে আবেদন করে নিও। ওকে, এবার দেখো যে যারা আবেদন করবে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার পরের পোস্ট আমি তোমাদের দেখিয়ে দিই,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ঠিক আছে, এলবিওতে গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ নিয়োগ চলছে, ঠিক আছে। ভ্যাকেন্সি কত? 545টা ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন কি চেয়েছে? আবার বললাম তোমাদেরকে যে ব্যাংকে চাকরি পরীক্ষায় গ্র্যাজুয়েট হলেই হবে। ভারতবর্ষে যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই কথাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি আবেদন কিন্তু করতে পারছো। এবং এরই পাশাপাশি যদি আমি তোমাদের আর একটা বিষয় বলে দিই, তোমাদের যে গ্র্যাজুয়েশন হলে কিন্তু ব্যাংকের পরীক্ষা আবেদন করতে পারবে। এবার দেখো বয়স কত বলেছে? 20 থেকে 30 বছরের মধ্যে বয়স বলে দিয়েছে। লাস্ট ডেট কবে বলেছে? 9 আগস্ট, ঠিক আছে, 9 আগস্ট কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছে। অতএব তুমি কি চাও এই বছরে চাকরি পেতে, তাহলে কিন্তু অতি অবশ্যই আবেদন করে দিও, অতি অবশ্যই আবেদন করবে। এবং সাথে সাথে আমি তোমাদের আরও একটা কথা বলে দিই, দেখো বর্তমান সময়ে যদি দ্রুততার সাথে চাকরি পেতে হয়, তাহলে কিন্তু এই চ্যানেলে আমরা এমন অনেক চাকরি বিজ্ঞপ্তি আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে নিয়োগ হয়ে থাকে, আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি। দেখবে এই মাসে প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা অতি অবশ্যই একবার দেখে নিও, কারণ ওটা পরে মনে হয় এটা ভিডিও। এবার প্রশ্ন হচ্ছে, সবার তো দ্রুততার সাথে চাকরি দরকার পড়ে না। সবার পড়ে কি? সবার পড়ে না, কারণ অনেকে বাড়িতে হয়তো ফ্যামিলি দায়িত্ব নিতে হবে, বা এটা হতে পারে সামনে বছর হয়তো বাবার রিটায়ারমেন্ট আছে, বা এটা হতে পারে যে বোনের বিয়ে দিতে হবে, ফ্যামিলি বোঝা আছে, বেকারত্ব জ্বালা আছে। অতএব যাদের দ্রুততার সাথে চাকরি দরকার তারা কিন্তু এই আবেদনগুলো করে দিই। এবং পাশাপাশি বলবো, দেখো সরকারি চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ না, তাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, পড়াশোনার প্রতি ডেডিকেশন রাখো, ফোকাস রাখো, তবে কিন্তু চাকরির জন্য এগোতে পারবে। অনেকে ভাববে যে আগে নোটিফিকেশন আসুক তারপরে পড়বো, তাহলে তুমি পিছিয়ে আছো। যে ছেলেটা বা মেয়েটা আগে নোটিফিকেশন আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছে, সে তো তোমার থেকে 10 ধাপ এগিয়ে গেছে। এই জিনিসটা সবার পর প্রথমে কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে। এবার দেখো অগ্নিবীর, ঠিক আছে, অগ্নিবীরের নিয়োগ দেখো, কোয়ালিফিকেশন কি বলেছে? মাধ্যমিক পাস, ক্লিয়ার। বয়স হতে হবে 22 বছরের মধ্যে। লাস্ট ডেট কত আছে? 17 আগস্ট, ঠিক আছে। লাস্ট ডেট কত সালে? মানে হচ্ছে 17 আগস্ট, এই মাসে কিন্তু। ওকে, এবার দেখো পরবর্তীকালে কি আছে? এসবিআই ক্লার্ক, এটাও ব্যাংকের চাকরি। ব্যাংকের চাকরি প্রচুর আছে, ঠিক আছে। এসবিআই ক্লার্ক দেখো এক্সপায়ার্ড ভ্যাকেন্সি বলা হচ্ছে যে ভালো রকম ভ্যাকেন্সি আছে, 10,000 থেকে 12,000, ঠিক আছে। এবার দেখো কোয়ালিফিকেশন, আমি আবার বললাম যে ব্যাংকের চাকরি ক্ষেত্রে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতেই হবে, ঠিক আছে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। এবং এই নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে 5 থেকে 6 আগস্টের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। অতএব তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও ভালো করে। এসএসসি সিএইচএসএল, ঠিক আছে, দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এসএসসির চাকরি। আর কি চাই? সিএইচএসএল কোয়ালিফিকেশন এইচএস পাস হতে হবে তোমাকে, ক্লাস 12 আবেদন করতে পারবে, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত আছে? প্রায় 3000 প্লাস, ঠিক আছে। জুলাইয়ে আসার কথা ছিল, আসেনি, কিন্তু অগাস্টে প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি আছে, আমি সেটাও কিন্তু বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। অতএব তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা দেখার পর তুমি যদি জানতে পারো পরীক্ষা কবে আছে, ফর্ম ফিল আপ কবে আছে, সেগুলো আমি সবই জানিয়ে দিলাম। এটা জানার পর তোমার পড়াশোনার গতি কিন্তু আরো একটু বাড়িয়ে দাও, তাহলে কিন্তু তোমার চাকরিটা কিন্তু হয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা ক্লাস করে থাকি তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।